শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। অনুতনু ব্লগের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো আমার পিসি সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে পুজো সেরে নিয়েছে। আর এখানে দেখো, বাপ্পা এখানে ব্রাশ করবে, স্কুল আছে সেই জন্য ব্রাশ করছে। আর এই যে দেখো অনু এখানে কান্নাকাটি করছে, ওর ফোড়া হয়েছে, মানে ঘা হয়েছে, তো সেটা ব্যথা করছিল। তো তারপর এখানে আমাকে পিসি দিয়ে গেল হচ্ছে প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে তারপরে এই যে আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি দুধ আর পাউরুটি খেতে। আর বাপ্পা একটু মুড়িও খেয়ে নিচ্ছিল, কারণ ও যাবে হচ্ছে এখন স্কুলে, পিসি ওকে নিয়ে স্কুলে যাবে। আর তারপরে বাপ্পা আর পিসি তো স্কুলে চলে গেল। তারপরে এখানে আমার সোনা মামামটা উঠে গেছে ঘুম থেকে, ওকে একটু খাইয়ে তারপর ওকে একটু শান্ত করে এই যে বিছানার উপরে রেখে দিয়েছি। আর তারপরে আমি এখানে বিছানাটাও তুলে নিচ্ছি, কারণ পিসিরা গেল স্কুলে, তো এখন আমি বাড়িতে বসে কি করব। এমনিতেও তো পিসিকে হেল্প করতে পারছি না তনুর জন্য, এখানে দোলনা নেই, তো সেই জন্য তনু শুয়ে থাকতেও চাচ্ছে না। তো সেই জন্য একটু বিছানাটাই গুছিয়ে রাখছি, আর এই বিছানাতে আমরাই থাকছি এখন, আর পিসিরা থাকছে হচ্ছে বাইরে। তো সেই জন্য এই বিছানাটা গুছিয়ে নেব। আর একবারে নিচেও বিছানা পাতা আছে, মানে রাতে বাইরেই ছিল, কিন্তু রাতে যেহেতু বৃষ্টি এসেছিল তো ঘরের ভিতরে চলে এসছে, তো ঘরের নিচেও কিন্তু মেঝেতে বিছানা আছে, তো সেটাও আমি তুলে নেব একবারে। বিছানা টিছানা তুলে তারপরে আমি দেখো বারান্দাটা আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা যদিও পিসি ঝাড় দিয়েছিল, তবুও অনু আর বাপ্পা এত চুরোচুরি করছিল, এত দৌড়োদৌড়ি করছিল না, বারান্দাটা কেমন যেন আবার নোংরা করে দিয়েছিল। আর বারান্দাটা কিন্তু শান পেটানো আছে, তবুও কিন্তু এই বারুনগুলো দিয়েই ঝাড় দেয় পিসি। তো আমিও সেই জন্য ঝাড় দিয়ে নিলাম। আর ঝাড় দেওয়া থাকলে ভালো লাগে, তাই না? আর এই যে দেখো কতগুলো ধানের বস্তা, এগুলো সব কিন্তু পিসিদের জমিতেই হয়েছে। তো দেখো বিছানা টিছানা গুছিয়ে রেখেছি। আর এইদিকে এই যে এগুলো হচ্ছে পিসিরা নিচে শুয়েছিল, তো ওগুলোরই কাপড় হয়। আর এই যে তনু উঠে গেছে, দেখো একাই খেলছে কাপড় নিয়ে, নিজে নিজে ঢেকে দিয়েছে মুখ। ওকে এখন মুছিয়ে দিব। আর পিসি গেল হচ্ছে বাপ্পাকে স্কুলে রাখতে। আর আজকে রান্নাবাড়ি হয়নি, এই যে রান্নাবাড়ি পিসি এসে তারপরে করবে। দুধ পাউরুটি এগুলো সবাই আমরা খেয়েছি। আর এই যে অনু খেলছে ওখানে বসে। তো চলো আগে এখন তনুকে মুছিয়ে দেবো। তারপরে পিসি দেখো চলে এসছে বাড়িতে, আর বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছে। রান্না বসিয়ে দিয়ে এখানে সবজি কাটছে। তো আজকে সবজি ছিল হচ্ছে কচু, এই কচুগুলোর কি নাম আমি নিজেও জানি না। কচু কাটছিল, আর হবে হচ্ছে শাক ভাজা। আর পিসা মাছ নিয়ে আসার কথা ছিল, তো এখনো নিয়ে আসেনি। তো দেখো ভাই এখানে রান্না হয়ে গেছে। তো এই যে এই কচুগুলোর ঝোল করেছে, এগুলো আমার সেই ফেভারিট কচু। আর শাক ভাজা আর পাঁপড়, আর মাছ কেবলই নিয়ে আসলো পিসা, তো এটা পরে রান্না হবে। আর এই যে অনুকে মেখে দিয়েছি, অনু খাচ্ছে। আর পিসি গেল হচ্ছে বাপ্পাকে নিয়ে আসতে, আসে পিসি খাবে। তো চলো আগে খাওয়া দাওয়া করা যাক। তো খাওয়া দাওয়া করা কমপ্লিট। খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেল। আর হচ্ছে অনু খাচ্ছে, অনুর খাওয়া হয়নি এখনো। তো দেখো পিসা মাছ নিয়ে আসলো, তো মাছগুলো ধুয়ে রাখি। আর পিসি এখনো আসেনি, পিসিকে তো কিছু হেল্প করতে পারছি না তনুর জন্য। আর বাড়িতে দোলনা থাকে, তো দোলনার মধ্যে শুয়ে রাখলে থাকে। আর এখানে যেহেতু দোলনা নেই, তো সেই জন্য একদম থাকতে যাচ্ছে না। তো চলো মাছগুলো ধুয়ে একটু এগিয়ে রাখি, তাহলে কাজ করতে সুবিধা হবে পিসির। তো দেখো মাছগুলো, এই যে মাছ। অনেকগুলোই মাছ নিয়ে এসছে, তো এটার মধ্যে ঢালি। এই যে দেখো অনেকগুলোই মাছ নিয়ে এসছে, তো চলো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তো এখন দুপুর হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। পিসে এসেছিল বাড়িতে, পিসে মশাই খেয়ে দিয়ে আবার গেল টোটো নিয়ে। টোটো আছে পিসি, মানে পিসিদের টোটো আছে, পিসা টোটো চালায়। তো খাওয়া দাওয়া করে গেল। আর মাছ যে নিয়ে এসেছিল পিসা, তো পিসি ওটা রান্না করেছে, মাছের ঝোল করেছে, পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ঝোল করেছে। তো এখনো দুপুরে খাওয়া দাওয়া হয়নি, কারণ একটু দেরিতেই খেয়েছি আজকে। সকালে খাওয়াটা, সকালে মুড়ি খেয়েছিলাম,
সকালে তো প্রথমে দুধ আর পাউরুটি খেয়েছিলাম, তারপরে মুড়ি খেয়েছিলাম, আর ভাতটা একটু দেরিতে খেয়েছি। তো ভাত একবারে বিকেলে খাবো। এখন তনু, তারপর বাপ্পা, আমার পিসি অনুকে নিয়ে একটু গেল ওইদিকে ঘুরতে, আর আমি এখন একটু ঘুমাবো, কারণ আমার দুপুরবেলা আবার না ঘুমালে চলে না। তো ঘুমাতে বলছি অনুকেও, কিন্তু অনু ঘুমাবে না, ও গেল আমার পিসির সাথে। তো ও পিসির সাথে ঘুরে আসুক, আর আমি একটু শুই, কারণ আমার মাথা ধরেছে খুব প্রচণ্ড। আর তনু হচ্ছে না, এতক্ষণ ঘুমিয়েছিল, কেবলই উঠলো, ও আর ঘুমাবে না। তো সেই জন্য পিসি তনুকে পিঠে নিয়েছে, এই যে পিঠে কালকে দেখিয়েছিলাম ভিডিওতে যেভাবে বেঁধে নিয়ে নেয় পিঠে, তো সেরকমই নিয়েছে, নিয়ে গেল। আমাকে পিসি বারবার করে বলছিল যে এভাবে নেওয়া শিখ, তাহলে কাজ করতে করতেও বাচ্চাকে পিঠে নিয়ে কাজ করতে পারবি। তো আমাকেও শিখতে হবে ওরকমই করে কাজ করা, কি করব, একাই মানুষ। আর ওভাবে না থাকে তনু, অনেকক্ষণ থাকে। সকালবেলা তো ওভাবেই ঘুমিয়ে গিয়েছিল। আর আমাদের রাজবংশীর মধ্যে না এভাবেই বাচ্চাকে পিঠে করে নিয়ে কাজ করে সবাই, অনেকে এইভাবে পিঠে নেয়। তো চলো বন্ধুরা, এখন আমি ঘুমাবো, বিকেলবেলা ফিরে আসছি আবার তোমাদের সামনে। তো দেখো, সারাদিন শুয়ে থেকে তারপরে উঠে পড়েছি, উঠে এই যে ভাত খেতে বসে গেছি, আর তনুকে দিয়েছি পিসির কাছে। তনুকে পিসি পরে দিয়ে গেছিলো। তো এখন উঠেছে। এই যে মাছ নিয়েছি, মাছের ঝোল করেছে লাল লাল করে, আর এই যে কচু অল্পই নিয়েছি, এখানে আছে শাক, আর এই যে ডিম। তো এটা এখন খাবো আমি। সন্ধ্যাও হয়ে এসছে দেখো। এই দেখো ছাগল পিসিদের, পিসি গেছিল ঘাস কাটতে আবার। খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি একটু ঘুরতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। তোমার সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে।